তোমরা যারা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রয়েছো তোমাদের সবাইকে আজকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বাংলা বানানের নিয়ম। তোমরা জানো যে বাংলা দ্বিতীয় পত্রের জন্য ব্যাকরণ অংশে যে 30 মার্ক বরাদ্দ রয়েছে সেই 30 মার্কের টপিকের একটা টপিক হচ্ছে বাংলা বানান। তো এই টপিকটি সম্পর্কে যদি তোমরা ভালো ধারণা রাখতে পারো এবং যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো যদি আত্মস্থ করতে পারো তাহলে এখানে 5 মার্ক অর্জন করা সম্ভব। তো আমরা প্রথম নিয়মটি দেখতে পাচ্ছি, অদ্ভুত এই শব্দটা ব্যতীত অন্য কোনো শব্দে যদি ভূত যুক্ত থাকে তাহলে সেই ভূতে সবসময়ের জন্যই হচ্ছে দীর্ঘকার হবে। একমাত্র অদ্ভুত এই শব্দটা ব্যতীত অন্য যে কোনো শব্দে যদি ভূত যুক্ত থাকে তাহলে সেই সব ভূতেই হচ্ছে ভয়ের সাথে দীর্ঘকার হবে। ঠিক আছে, যেমন হচ্ছে উদ্ভূত, তারপরে কিয়ম্ভূত, তারপরে প্রভূত, দ্রবীভূত, ঘনীভূত, দূরীভূত, তারপরে হচ্ছে বাষ্পীভূত। এই সব ভূত যুক্ত আছে। ঠিক আছে, সব ভূতেই হচ্ছে কি হচ্ছে দীর্ঘকার হচ্ছে, একমাত্র এই অদ্ভুত এই শব্দটা ব্যতীত। 2 নম্বর নিয়মটি হচ্ছে কোনো শব্দের শেষে যদি আলি বা অঞ্জলি প্রত্যয় যুক্ত থাকে তাহলে সব সময় হচ্ছে রস্বইকার হবে। দেখো আলিতে কিন্তু রস্বইকার রয়েছে এবং অঞ্জলিতেও কিন্তু রস্বইকার রয়েছে, সেজন্য আলি এবং অঞ্জলি যে কোনো শব্দের শেষে যদি ব্যবহৃত হয় তাহলে হচ্ছে রস্বইকার হবে। যেমন গীতা অঞ্জলি, এই শব্দটার শেষে দেখো গীতা, গীতা প্লাস অঞ্জলি, গীতার সাথে কিন্তু অঞ্জলি যুক্ত আছে, সেজন্য অঞ্জলি বানানে লয়ের রস্বইকার হবে। তো শ্রদ্ধা অঞ্জলি, এখানে অঞ্জলি যুক্ত আছে আর অঞ্জলি থাকলে সেখানে কি হয় রস্বইকার হয়। খেয়ালি, এখানে দেখো আলি যুক্ত আছে আর আমরা জানি যে আলির সাথে যেহেতু রস্বই রয়েছে সেহেতু এখানে রস্বই হবে, দীর্ঘইকার হবে না। বর্ণালী, এখানেও আলি যুক্ত আছে। সোনালী, এখানেও আলি যুক্ত আছে। রূপালী, এখানেও আলি যুক্ত আছে। অর্থাৎ আলিযুক্ত এবং অঞ্জলিযুক্ত সব জায়গাতে কি হবে রস্বইকার হবে। যেমন পুষ্পাঞ্জলি, এখানে কি আছে অঞ্জলি, অঞ্জলি আছে, তাই না? আমরা জানি যে অঞ্জলি থাকলে রস্বইকার হয়। যেমন এখানে কি আছে লয় রস্বই। পূবালী, এখানে কি আছে আলি আছে, সেজন্য রস্বইকার হলো। শ্রদ্ধা অঞ্জলি, এখানে কি আছে অঞ্জলি আছে, সেজন্য এখানে রস্বইকার হলো। কিন্তু দেখো আমরা যে সোনালী ব্যাংক এবং রূপালী ব্যাংক দেখি আমাদের দেশে, এই সোনালী ব্যাংক এবং রূপালী ব্যাংকে কিন্তু দীর্ঘইকার দেওয়া আছে। সোনালী বানানো যে আলি বানানে কি দেওয়া আছে দীর্ঘইকার দেওয়া আছে এবং রূপালীর যে আলি রয়েছে সেখানেও দীর্ঘইকার দেওয়া আছে। এটা জিনিস মনে রাখবা, নামের বানান কখনো ভুল নয়। নামের বানানের ক্ষেত্রে যে কোনোটা দেওয়া যেতে পারে, তবে যেটা দেওয়া হবে সেটা সবসময়ের জন্য ব্যবহার করতে হবে। দেখো সোনালী বানানে যেহেতু একটা নাম সেহেতু এখানে আলি যেহেতু আগেই দেওয়া হয়েছে এবং রূপালী এটা যেহেতু একটা নাম, ব্যাংকের নাম বোঝাচ্ছে, এখানে যেহেতু আলি দেওয়া আছে এই আলিটা ভুল নয়। ঠিক আছে, যেহেতু এটা নাম বোঝাচ্ছে, যদি নাম বোঝায় কোনো কিছুর নাম বোঝায় সেই নামে যে কোনোটা দেওয়া যেতে পারে, কিন্তু যখন একবার ব্যবহার করা হবে সেই জিনিসটা সেটা সবসময়ের জন্য ব্যবহার করতে হবে। ঠিক আছে, 3 নম্বর নিয়মটা হচ্ছে কোনো শব্দ দ্বারা যদি দূরত্ব বোঝায় তাহলে সেই এবং সেই শব্দে যদি দয়ে হ্রস্ব বা দীর্ঘ থাকে, ঠিক আছে, তাহলে সেখানে হচ্ছে দয়ে দীর্ঘ হবে, দয় দীর্ঘ হবে। দূরত্ব বোঝালে দীর্ঘ হবে, আর দূরত্ব না বোঝালে অন্য জায়গা বোঝালে অন্য কিছু বোঝালে হ্রস্ব হবে। ঠিক আছে, দূরত্ব বোঝালে দীর্ঘকার হবে আর হচ্ছে দূরত্ব না বোঝালে হ্রস্বকার হবে। যেমন দূরদৃষ্টি, দূরদৃষ্টি, দূরদৃষ্টি শব্দে যেই দ রয়েছে দয়ের সাথে দেখো দীর্ঘ উকার রয়েছে, কারণ এটা দ্বারা এই শব্দটি দ্বারা কি বোঝায় দূরের কিছু বোঝায়। দূরীকরণ, এখানেও দূরীকরণ বানানে দয়ে দীর্ঘ হয়েছে কারণ এটা দ্বারাও দূরত্ব বোঝাচ্ছে। তারপর হচ্ছে দূরবীক্ষণ, দূরালোপনী, দূরালোপনী, যেই দয়ের সাথে যেই দীর্ঘ রয়েছে এই দীর্ঘের ব্যবহার হচ্ছে কারণ কি এই দুটি শব্দ দ্বারা হচ্ছে দূরত্ব বোঝাচ্ছে, যেহেতু দূরত্ব বোঝাচ্ছে সেই জন্য দয়ের সাথে হচ্ছে কি হয়েছে দীর্ঘকার হয়েছে। কিন্তু দেখো এখানে দুরারোগ্য, তারপর হচ্ছে দুরাকাঙ্ক্ষা, দুরাচার, দুর্গা, তারপর হচ্ছে দুর্নীতি, কোনো শব্দ দ্বারাই কিন্তু দূরের কিছু বোঝাচ্ছে না, দূরত্ব বোঝাচ্ছে না। ঠিক আছে, যেহেতু দূরত্ব বোঝাচ্ছে না সেহেতু এখানে দয়ের সাথে হচ্ছে হ্রস্বকার হয়েছে। অর্থাৎ
যদি দূরের কিছু বোঝায় বা দূরত্ব বোঝায় তাহলে হচ্ছে দয়ের সাথে দীর্ঘকার ব্যবহৃত হবে, কিন্তু যদি দূরত্ব না বোঝায় অন্য কিছু বোঝায়, অন্য সব জায়গাতেই কি হবে, দয়ের হ্রস্ব হবে। ঠিক আছে, হ্রস্ব হবে, যেমন হচ্ছে এখানে ব্যবহৃত হয়েছে। 4 নম্বর নিয়মটি হচ্ছে ব্যক্তিবাচক কোনো শব্দের শেষে কারি ব্যবহৃত হয়, অর্থাৎ কয়াকার রয় দীর্ঘই ব্যবহৃত হয়। ঠিক আছে, দীর্ঘই ব্যবহৃত হয়, কিন্তু ব্যক্তিবাচক না বোঝালে সেই শব্দের কারি বানানে হচ্ছে রস্বীকার হবে। ঠিক আছে, অর্থাৎ ব্যক্তিবাচক কোনো শব্দে যে কারি যদি কারিযুক্ত হয় সেই কারিতে কি হবে, দীর্ঘইকার হবে, কিন্তু যদি ব্যক্তিবাচক না বোঝায় তাহলে সেই কারিতে কি হবে, রস্বীকার হবে। যেমন অপকারী, অপকারীতে কোনো ব্যক্তি হয়, তাই না? যেহেতু অপকারী কোনো ব্যক্তি হয় সেজন্য এখানে যে কারিটা ব্যবহৃত হয়েছে এই কারিতে দীর্ঘকার হয়েছে। তারপরে অধিকারী, অধিকারী কিন্তু কোনো ব্যক্তি হয়, কোনো মানুষই হয়, সেহেতু এখানে যে কারিটা ব্যবহৃত হয়েছে সেই কারিটা দীর্ঘকার হয়েছে। আবেদনকারী, আবেদনকারী কিন্তু কোনো ব্যক্তি হয়, যেহেতু ব্যক্তি হয় এবং ব্যক্তিবাচক সেহেতু এই কারির সাথে কি হবে, দীর্ঘকার হবে। তারপর হচ্ছে অপকারী, অপকারী একজন ব্যক্তি হয়, ব্যক্তিবাচক বোঝাচ্ছে, আর যেহেতু ব্যক্তিবাচক এই শব্দটির শেষে কারি রয়েছে সেহেতু এই কারিতে কি হবে, দীর্ঘইকার হবে। তারপর সহকারী, সহকারী কিন্তু একটা ব্যক্তিবাচক একটি শব্দ, যেহেতু ব্যক্তিবাচক শব্দ এবং শেষে কারি রয়েছে তাহলে এই কারিতে কি হবে, দীর্ঘইকার হবে। দেখো যদি বলি তরকারি, এটা কি কোনো ব্যক্তিবাচক শব্দ? তরকারি কিন্তু ব্যক্তিবাচক শব্দ নয়, সেজন্য এই কারির সাথে রস্বীকার হয়েছে। তবে সরকারি, এটাও ব্যক্তিবাচক শব্দ নয়, সেজন্য এই কারির সাথে কি হয়েছে, রস্বীকার হয়েছে। তবে দরকারি, এটাও ব্যক্তিবাচক নয়, এবং পাইকারি, এটা হচ্ছে কি নয়, ব্যক্তিবাচক নয়, যেহেতু ব্যক্তিবাচক নয় সেহেতু এই কারিগুলোর সাথে কি হয়েছে, রস্বীকার হয়েছে। অর্থাৎ ব্যক্তিবাচক শব্দ বোঝাচ্ছে এবং সেই শব্দ যদি কারি থাকে সেই কারিটা কি হবে, দীর্ঘইকার হবে, এবং যদি ব্যক্তিবাচক শব্দ না বোঝায় এবং সেই শব্দের শেষে যদি কারি থাকে তাহলে সেই কারিটা কি হবে, রস্বীকার হবে। বিদেশি শব্দের বানানে যদি ইও উচ্চারণ হয় তাহলে সেই ইও এর স্থলে ইও হবে। ঠিক আছে, অর্থাৎ ও ব্যবহৃত না হয়ে অন্তুস্থ অয় ওকার ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে এই ইও ব্যবহৃত না হয়ে এই ইও ব্যবহৃত হবে, সেটা হচ্ছে বিদেশি শব্দের বানানে। যেমন হচ্ছে অডিও, অডিও বানানে কিন্তু অ ডয়ের অশ্বই, তারপর হচ্ছে আমরা ও দিই। ঠিক আছে, ভিডিও বানানে কিন্তু আমরা ভয়ের অশ্বই, ডয়ের অশ্বই, তারপর হচ্ছে ও দিই, কিন্তু এটা কিন্তু ভুল। ঠিক আছে, এখানে ও ব্যবহৃত হবে না, এর ব্যবহৃত হবে কি, অন্তুস্থ অ ওকার। ঠিক আছে, তাহলে কি হলো, অডিও, ভিডিও, স্টুডিও, রেডিও।